এই কাকশাল মাছ বড় বড় বড়। এই দেখো সবে খাদের থেকে বেরিয়েছে পুরো একদম কি বড় সাইজের বেলে মাছ। সেইটা আবার পড়েছে। সরে যা। বন্ধুরা আজকে কিন্তু অনেক সকাল সকাল আসলাম নদীতে জাল বেঁধে, আর নামার সাথে সাথে একটা জিনিস দেখলাম, মানে যতদূর চোখ যাচ্ছে এদিক বলো আর এদিক বলো জঙ্গলে পারে নৌকা নিয়ে, মানে এত পরিমাণে নৌকা আছে যে মাছ ধরছে নৌকা নিয়ে কি বলবো। এখনও তো আমরা চরে নামিনি, চরে নেমে মাছ ধরবো, তো এপারে দেখবো কতটা কি লোক আসে মাছ ধরছে। তো মনে হয় মাছ পড়ছে। আর হ্যাঁ, গতকালকে বাজারে গিয়েছিলাম তো দেখেছিলাম বিশালই চিংড়ি মাছ ওঠে, যেমন চিংড়ি মাছ ওঠেছে ছোটো বড় চাওড়া চিংড়ি তো ভর্তি। তো দেখি আজকে আমাদের এই সরের পারে তো কতটা কি মাছ ধরতে পারি। পুরো পর্বটা কিন্তু সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকের কিন্তু সেই যে পুরাতন ফোনে আগে ভিডিও বানাতাম, সেই পুরাতন ফোনে কিন্তু আজকে ভিডিও বানাচ্ছি। নতুন ফোনটা চার্জ নেই, সে কারণে কিন্তু নতুন ফোনটা আনা হয়নি। তো চলো এখন শুরু করি মাছ ধরা। পাতা আর ফল ভর্তি, এই গরমে তো ফল পাতা সব এইখানে হচ্ছে জাল ফল হচ্ছে উঠে দেবে। ওই দেখো একটা লোক জাল বাতি হয়েছে মানে ওই দিক দিয়ে, ওইদিকে একজন জাল বাঁধছে, এদিকে একজন জাল বাঁধছে, মাঝখানে মোটামুটি আমার দুজন। বুঝতে যাবে না তো ফাঁকাটাই মাছ করতে কিনা বুঝতে যাবে নাকি। তো লাভ জলে দেখো। আর আজকে কিন্তু বেশি জলে নামা যাবে না, কারণ কুমির এসেছে নদীতে। ওই চিংড়া লাভ দেবো না নাকি বাবা, নদীতে কিন্তু কুমির এসেছে বন্ধুরা, কি বলবো। আর নদী খালে মাছ ধরবো, সেই জলে কুমির উপরে বাঘ, এরকম একটা পরিস্থিতি। উপরে গেলি মানে একটা ভয় ভয়, বাঘের ভয়। আর যদি জলে মাছ ধরতে গেলি তোমার হচ্ছে জলে কুমিরের ভয়। দোন না তো পাতনা জাল দেওয়া ছিল, মাছ পড়েছে। এই জালটা সে আমাদের জাল না তো, না বড় হাঁসের জালটা না ধরো। ওই যে দত্তের মুখে আছে না ওইখানে বাঁধছে, ওইখানে কিন্তু কালকে গতকালকে কিন্তু ওইখানে কুমির দেখেছে, সেজন্যই বলছি। দেখা যাচ্ছে না, হয়তো আমাদের নতুন ফোনটা হলে দেখা যেত। এই দেখো চিংড়ি মাছ পড়েছে পড়েছে, হ্যাঁ সেজন্যই তো বলছি সাবধানে সাবধানে থাকবা, মানে চারিদিকে নজর রাখতে হবে, এই একটা ব্যাপার। ওপরে কুমির আর জলে, ওপরে বাঘের ভয় আর এদিকে জলে কুমিরের ভয়। আজকের বাঘ কুমিরের ভয়ে ভয়ে মাছ ধরতে আসলাম। প্রথম খামনে কিন্তু বন্ধুরা ভালোই চিংড়ি মাছ পড়েছে, যেমন ফল পাতা পড়েছে মাছও পড়েছে ভালো। মাছ পড়েছে মাছ পড়েছে কিন্তু ওই সুতো না, ওই সুতোই তো চাল উঁচু হয়ে গেছে, অর্ধেক মাছ বেরিয়ে গেছে। মাছ পড়েছে ভালো, ভালোই চিংড়ি মাছ পড়েছে। সেই জন্যই বলছিলাম না ভালো চিংড়ি মাছ পড়তে। একটা চাওড়া চিংড়ি পড়েছে, একটা বলে মাছ ছিল এই যে কিনা অনেক চিংড়ি পড়েছে, পাটা ভালোই চিংড়ি পড়েছে, এক মুঠো হয়ে গেছে। এই যে এক খামনে, হ্যাঁ এক খামনে অনেক মাছ পড়েছে তো। তাহলে ওই পারে গেলে মাছের গাদা হতো, মাছের গাদা হতো, সেই জন্যই তো নৌকা দেখেছো ওই পারে বাঘের জঙ্গলে দেখি। এক খেমনে কতটা চিংড়ি মাছ বলে মাছ হয়েছে, মোটামুটি বড় আইস কিন্তু একবার ছোট না। সকাল সকাল কিন্তু বন্ধুরা টুরিস্ট পার্টি বেরিয়ে গিয়েছে। প্রথমে কিন্তু সজনখালি অফিসে যাবে, তারপরে বাদ বাকি জায়গায় যাবে।
মানে দুটো খেমন মারলো উঠে উঠে, দুটো খেমনে মোটে ভালোই চিংড়ি মাছ পড়েছে। এই ছোট করুক আর বড় করুক, ওপারে থাকলে ডবল আসতো, 3-4 ডবল, তাই তো? ওপারে ডবল, মানে জাল পুরো সাদা। ওই জন্য তো বলেছে যে ওপার আর এপার। ওই পারে নৌকার গাদা দিস। কিন্তু যতই নৌকা থাকুক না কেন মাছ হবে। হ্যাঁ, এটা ধরো। এই বড় চিংড়ি একটা। এটা নেবো। নাও। এটা সাগর কাঁকড়া তো না? সাগর কাঁকড়া বলতে সাগরে থাকে এই কাঁকড়া, সমুদ্রে থাকে। সমুদ্রে থাকে। বেশি সময় কিন্তু বাঁচে না। যেমন ফল পাতা পুঁতি পুড়েছে তেমন চিংড়ি পুড়েছে। এ গনে মোটামুটি ভালোই মাছ এসেছে, অন্য গনে কিন্তু এরকম মাছ আসে না। কোনো গনে আসে, কোনো গনে আসে না। ঠিক আছে, কখন কোন গনে ভালো মাছ পড়বে ঠিক নেই। রাত্রে জাল ফেলতে গেলে প্রচুর মাছ পাওয়া যাবে। রাত্রে কিন্তু বড় বড় চাওড়া চিংড়ি পড়বে, যখন একটু জোয়ার বেশি হবে তো সেই সময় কানাতে কানাতে মাছ দেবে আর বড় বড় চাওড়া চিংড়ি পড়বে। ওই ফাঁকাটাই মারাবে। রাত্রে আসলে আসা যায়, কিন্তু রাত্রে তো অত ভালো দেখা যাবে না। এখানে দিনের বেলা সব কিছু দেখতে পাচ্ছি চারিদিকটা, রাত্রে কিন্তু বোঝা যাবে না। এখন এই যে কুমির এসেছে না, আর সত্যি কথা বলতে বর্ষাকালে কিন্তু কুমিরই আসে। শীতের সময় কোনো ভয় নেই। শীতের সময় ভয় আছে, বাঘের ভয় আছে না, বাঘ ওপার থেকে এপারে আসে। হ্যাঁ, বর্ষার সময় কুমিরের ভয়, শীতের সময় বাঘের ভয়। শীতের সময় ওরা বাচ্চা থাকে না, সেই জন্য ওই শীতের সময় কিন্তু বাঘ এপার ওপার হয়। শীতের সময়টা বেশি হয়। বড় চিংড়ি উঠতেন না, নাটু জোয়ার উঠলে মানে বড় চিংড়ি চাপ দেয়। বড় চিংড়ি চাওড়া চিংড়ি পড়ছে না তো। ওই খানটা যায় ফার্স্টে কটা পড়লো। মাছ এই দেখো। কিন্তু জলের জন্যই তো দেখতে পাচ্ছি না, জল কাদায়। ছোট ছোট তো। নিচে খাদা আছে নাকি? মারবো। এমনিতে এই জায়গাটা খাঁচা, আর জলের টান তো ওই পাশে মরেছে, আর জলের টানে কি বড় চিংড়ি চাওড়া চিংড়ি জলের টানে তোমার এই খাঁচা বেঁধে গেছে। চিংড়ি মাছটা দেখো। হাইব্রিড বেরিয়ে গেল একদম। আর করিনি একটাই পুরো মারবো। পড়িনি তো। ও লাফ দিয়ে উঠেছে। লাভ দিয়ে টাঙায় উঠে ডাঙায় উঠেছে। ওধারে বাইরে গেল না। একটু দূরে মেরে দেখুন দিন পরে কিনা বড় চিংড়ি। আর আমাদের ঠিক সামনেই কিন্তু একজন জাল বেয়ে মাছ ধরছে, কিছুটা দূরে। আর ওপার দিয়ে নৌকা দেখো, শুধু প্রচুর নৌকা, হাওয়াই জাল টানা দিয়ে মাছ ধরছে তারা। কিন্তু জাল বয়ে আছে ওই যে কি যাও মাছ পড়িনি তাই না? মাছ পড়েনি না, মাছ পড়েছে একটু ছোট সাইজ, বড় বড় যে চাওড়া চিংড়ি না সেটা আর পড়িনি। আজকে মোটামুটি কোনো খেমনে মিট যাবে না, পড়বেই পড়বে, তবে এই যে একটু কম পড়বে, টুকটাক করে কম বেশি। আর কিছুদিন বলতে কি বছরখানেক আগে তোমার এইসব চরগুলো কিন্তু একদমই কোনো গাছ ছিল না, পুরো ফাঁকা। আর বছরখানেকের ভিতরে গাছ পুরো ছেয়ে গেছে, আর অনেকটা বড় বড় হয়ে গেছে পুরো। আর আয়লার বছরে কিন্তু আমাদের ঠিক এই জায়গা থেকে কিন্তু রাস্তাটা ভেঙে গিয়েছিল, গিয়ে কিন্তু আমাদের ঘর বাড়ি সব ভেঙে গিয়েছিল নোনা জলে।
ঠিক এই সোজাই ভেঙেছিল রাস্তাটা। আর এখন আর ভাঙবে না, তার কারণ এই সব জায়গাগুলো সব গাছ হয়ে গেছে। আর যত দিন যাচ্ছে তত কিন্তু আর বেশি গাছ হচ্ছে, আর গাছ হওয়াটাই ভালো। হুম, চলো। ওটা কেওড়া নামালে হতো না? আছে কেওড়া আছে কিছু, মানে এই গাছটা নামাতে পারছে না কেওড়া, কেন বলো তো? ওই তোমার কাঁটা গাছ হ্যাঁ নাই? কাঁটা গাছ না, গোড়া দিয়ে, গাছের গোড়া দিয়ে, কেওড়া গাছের, সেই জন্য নামাতে পারছে না। নামিয়ে নাও না কটা। আগে একদিন নামিয়েছিলাম, আর বন্ধুরা নামিয়ে নিয়ে বাড়ি নিয়ে খেয়েছিলাম, তো এত সুন্দর লেগেছিল ভাত দিয়ে, কি বলবো, মানে হেভি লেগেছে, বলার নেই কিছু। যারা খাবে, যারা খায় তারা একমাত্র বোঝে কেওড়া টকের কি স্বাদ। যাই হোক, টক হয়েছে। নেই নেই, এই গাছটাই না, ওই গাছটা ভালো টক আছে বলতো। না না, ওই গাছটা তো গোড়া বেশি বুঝলে। হ্যাঁ, তো অনেকক্ষণ লাগবে তো, তাহলে বড় বড় দেখি নামার জন্য। ওই ওপরে দেখো বড় বড় দিই, ওপরেগুলো মানে টক নেই। এনে কেরি কাগজটা দিলে হতো না? ভেঙে ভেঙে নাও। যে কাঁটা গাছ, এই কাঁটা গাছ যা ফোটে তো বিরাট ফোটে। এর পাতায় তেমন একটা কাঁটা নেই, এর গায়ে বিরাট কাঁটা। না, পাতায়ও আছে প্রচুর পাতায় কাঁটা। কম হ্যাঁ, লাগে, কিন্তু গার কাঁটাগুলো বেশি লাগে। শক্ত, আর কাঁটাগুলো যে শক্ত। এই যে কেওড়া ফল, হেবি সুন্দর লাগে। কেওড়া ফলের টেস্ট আলাদা লাগে, ওর স্বাদটা যেন অন্যরকম। আর আমরা জঙ্গলে বাড়ি দেখেছিলাম, কিন্তু জঙ্গলে বাড়ি নেওয়াটা ঠিক না। ঠিক না বলতে নেওয়ার সাহস হয়নি আমাদের। হ্যাঁ, নেওয়ার সাহস হয়নি। সে কারণে শহরের বাড়ি যা যেটুকু পাই সেটুকু নেই। বাবা, এই কাওড়াটা তো পকে গেছে। বিশাল টক হয়েছে, বিশাল টক। এখানে একটা মাছ উঠে, মারো তো। মারতে মারতে এবার এইদিকে যাবো। দেখতে দেখতে হ্যাঁ, দেখতে দেখতে ওইদিকে চর বেরিয়ে গেলো, সেই চর ধরে। এইবার চাওড়া চিংড়ি পারবে। এইরকম সময় তোমার করতে হয়, দোন ফেলতে হয়। ওই যে ওই টান পড়লো না, ওই টানের সময় দোন ফেলতে হয়। এইদিকে যদি মারো তাই বাঁ দিকে চাপে মারবা না, এই জলের টানে কিন্তু জাল বেঁধে যাবে খাঁচার গায়ে। ওইখানে সে আবার নেই তো, এই দড়ি। দড়ি ওই ধারে। মাছ পড়েছে। কি একটা মাছ, কি একটা মাছ। বলে মাছ ওরে বাবারে বাবারে বাবা। এ বল, পুরো ভোলে মাছ পড়েছে। আমি বাবারে জানো আমাদের বাচ্চা কাটা পড়ে গেছে। এই দেখো, ওরে হাইব্রিড, হাইব্রিড তো সবে খাদাতে বেরিয়েছে এই মালটা। ওই দেখি, দেখাও হাতে, হাতে করে নিয়ে। এই দেখো, সবে খাদার থেকে বেরিয়েছে, পুরো একদম কি বড় সাইজের বেলে মাছ, দারুণ সেই সাইজ। জালে যখন ঠোক দিয়ে যাচ্ছি, কোনো একটা মোটা সাইজে কোনো মাছ টাছ পড়েছে। তা যে ভাই বোটাস আমি তো তাই মনে করলাম। বড় চিংড়ি টিংড়ি করিনি, এই একটা, এই একটা চিংড়ি বড়, এই একটা রেখে দিছে, এই একটা ছোট, ছোট বড় সব রকম পড়েছে। এর এই খাঁচার ওই ধারে চলো।
জায়গাটা মারতে হবে না, মোটামুটি এইখানে গিয়ে মারবে, এই জায়গায় জল উঠলে তারপরে কিন্তু মারবে। এই জায়গায় জল উঠলে তখন বেশ ভালো চাওড়া চিংড়ি বা পার্শে মাছ পাওয়া যাবে। আর বিশালই লাগে কিন্তু। মাছ পড়েছে বড় খাওয়া হতে যাবো। চিংড়ি ওঠা বাদ দে, ছোট ছোট চিংড়ি উঠতে, চাওড়া চিংড়ি উঠতে রাত্রি রাখা যাবে তো, যখন এরকম সময় জল উঠবে চাঙ্গারা চিংড়ি তখন ভর্তি হয়ে যাবে। এই যে খেমনটা মারলো এক্ষুনি এইখানে, এইখানে কিন্তু ভালো মাছ পড়েছে, ভালোই মাছ পড়েছে। তো দেখি এই কারণে কি করে মাছ উঠলো নাকি? জালের মধ্যে উঠলো তো, বড় মাছ উঠেছে কিন্তু একটা। বড় বলতে মাঝারি উঠেছে। ওরে বাবারে, বাহ বাহ, এটা বড় মাছ পড়িস পড়িস। আছে এখনো আছে? আস্তে করতে না, আস্তে করতে না। নিচে উঠানো কি মাছ উঠে দেখো। আরে মারার সাথে সাথে মাছটা উঠেছে ওইখানে নাকি? ওই যে ওই এই বড় মাছ, বড় মাছ, কাকশাল মাছ, কাকশাল মাছ। বড় বড় বড়, এই বলি মানে জালটা মারিস তো সঙ্গে সঙ্গে উঠেছে। এই তো অনেক বড় তো। অনেকটাই বড়, আগে একবার যেরকম পেলাম সেরকম বড়। তুমি তো বইতে গেছে দাঁতে, দাঁতে বাঁধে গিয়ে দাঁত খুব শক্ত। আর এ দেখো কি বড় দেখো। আগের দিনই ঠিক এরকম সাইজ তাই না? একদম। হ্যাঁ নিচের তা হাত ঢোকা, একই সাইজ না? হ্যাঁ একই সাইজ। ছোট ছোট দাঁত তো বাঁধে গিয়ে ইয়ে ছিঁড়ে যাবে কিন্তু জাল আবার। কাল দেখো, দেখো কত বড় সাইজের মাছ। মাছ দেখো কত বড় সাইজের কাকশাল মাছ, যেমন মোটা তেমন কিন্তু লম্বা। এই মাছ কিন্তু এর থেকে আর বড় হয় না, সত্যি মাছ একটা। আগের দিনও পড়েছিল না? হ্যাঁ এরকমই করলো। এরকম 4-5টা পড়লে এরকম 4-5টা পড়লে সদ্য বাড়ি দেবো, সত্যি আর পাবো না কিন্তু। আবার একটা মারো, তুমি আগে আগে যাবে না, তাহলে মাছ কিন্তু পাওয়া যাবে না। আমি আগে গিয়েই তো মাছটা পড়লো। আগে গিয়েই মাছটা পড়েছে? হ্যাঁ। ও তাহলে তাই হোক। আর তো করিস। আর এইখান দিয়ে একটা জিনিস দেখাই, এইখান দিয়ে কিন্তু টানা দোন দেওয়া আছে, মানে এর গায়ে জোয়ার উঠলেই কিন্তু মানে কান মাছ দাঁতনে মাছ সব জোয়ারের সাথে সাথে উঠবে। হ্যাঁ, আর এই জাল এই কিন্তু বড়শিতে বাঁধবে। সাপ দেখো, সাপ কিন্তু আমাদের পেছন ছাড়ছে না। সরে এসে জল ঢালা সাপ না কি এটা জল কেরালি না কি বলে তাই না? জল ধরা, জল ধরা। ওই দেখো, ওই দেখো চলে যাচ্ছে। চিংড়ি মাছ পুড়েন না? পুরো তো এই পাশে পড়েছে, এই পাশে। এই ইতে এরকম আছে, এই একটা ওই দেখা যাচ্ছে চিংড়ি। এই পাশে এনে দেখা আছে। যে সাইডটা জলের কানা ছিল সেই সাইডটাই পড়ে। এটা দেন এই দূর পায়রা মাছের বাচ্চা। কই ছেড়ে দাও, ছেড়ে দেবো, পড়েন তো বড়। একটা বললাম আছে কই ওই যে তোমার হাতের ধারে। এই যে এবারে জল ফুল হয়ে যাবে। আর এই জোয়ারের সময় কিন্তু খাঁচার মাছে বেশ ভালো মাছ লাগে, সেই জন্যই আসলাম। কুচো চিংড়ি ওপরে ভর্তি তাই না? এমনিতে যা লাভ দেখছে জালের ওপর দিয়ে, সেই সব আবার ঘুরে। আবার পড়েছে। হ্যাঁ মোটামুটি সাপ আর পাঁচ ছাড়বে না। না কই সে আবার পড়েছে? আবার ঘুরে যা, এই যে সেই সাপ আবার না, এটা আলাদা। সেই সাপ, সেই সব মনে হয়। সেইটা তাই না? সেইটা আবার পড়েছে। সরে যা। ওই যে একটা চিংড়ি, কুচু চিংড়ি কেমন মারলি যা লাভ দিচ্ছে। তবে মোটামুটি ভালো চিংড়ি মাছ পড়ছে, তো আর বেশিক্ষণ মারবো না, এবার কিন্তু উঠে যাবো। এই লাস্ট কেমন
মাছ মারে তো আসলাম, আসি কিন্তু বেশি সময় মাছ ধরিনি, গিয়েছি কটায় খেমে মেরেছে, যা পড়েছে পড়েছে, এসে গেছে। আর মাছ তো মারবো, কিন্তু এত তাড়াতাড়ি জল উঠে গেছে শুলোর গড়ায়, কি বলবো, মাছ আর ধরতেই পারিনি। যাই হোক, এখন যে কটা মাছ ধরেছি সে কটা তোমাদের তো দেখাতে হবে না, কোন সময়ে কত কি মাছ ধরেছি। তবে কটা চাওড়া চিংড়ি হয়েছে আজকে। কত কটা? এই যে চিংড়ি মাছ, মাছ সব থেকে মাছ হচ্ছে এই যে বড় মাছ, আরেকটা কিন্তু বড় পার্শে মাছ বলছি, বেলে মাছ, আর 4-5টা কিন্তু বড় বড় চাওড়া চিংড়ি আছে এই যে। ভালোই মাছ হয়েছে তো অল্প টাইমে। এরকম মাছ হবে এই সময়ে ভাবিনি, তাই না? হুম। কিছি ছাড়া ছাড় 4-5টা খাওয়ান মারিছে, সঙ্গে সঙ্গে মাছ হয়ে গিয়েছে। এরকম মাছ পড়লে না, আমার নৌকা নিয়ে যদি যাওয়া হয় ওপারে, কি বলবো, জাল পুরো সাদা সাদা, প্রচুর মাছ প্রচুর মাছ। যাই হোক বন্ধুরা, পর্বটা বেশি বড় করবো না, এখানে কিন্তু শেষ করছি। যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ইউটিউব চ্যানেলের নাম নন্দিতা সুন্দরবন লাইভ। তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।